সুন্দর করে তার জবাব দিলেন। প্রশ্ন করার আগে মানে আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশ্ন আমাকে দুইখান করছে। তার প্রথম কথা হচ্ছে, একটা লোক এখানে বাদাম বিক্রি করতে আসে, ওইদিকে মুখটা দিচ্ছে, পিছনটা এইদিকে। এখান থেকে প্রশ্ন করেছে, বাবা আসলে শয়তান তো দেখা যায় না, কিন্তু কিভাবে বুঝবো এই লোকটা শয়তান? মহামারী করোনা আছে না, যেটার ভয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে এই মহামারী, এই করোনা ছড়িয়ে আছে। তবে মাওলার কাছে অশেষ রহমতের দরিয়ার মধ্যে আমাদেরকে রেখেছে। বাংলাদেশে তেমন একটা কোনো ক্ষতি হয়নি। তার দরবারে লাখো শুকরিয়া জানাই, কি সত্য না? কেন? বাংলাদেশটা হচ্ছে অলি আল্লাহদের দেশ। যে দেশে আল্লাহর অলিরা থাকে, অলি হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, যদি আমাদের অলিদেরকে কেউ ভালোবাসে, সে আমার চাদরের নিচে থাকে। আর আমার অলির সাথে যদি কেউ শত্রুতা করে, আমি আল্লাহ জাতের কসম খেয়ে বলেছি, তার সাথে আমি জিহাদ ঘোষণা করি। তাহলে আল্লাহর অলিরা যে দেশে থাকে, সে দেশে কোনো বিপদ বেশি আসতে পারে বাবা? যার জন্য আমাদের বাংলাদেশ অনেক হেফাজতে আছে, মালিক হেফাজতে রাখছে। এটাই সব থেকে সত্য বিষয়। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি যে মিরাজ দেওয়া, আমাকে যে আমি বলি, এই করোনার মধ্যে আমি মিরাজ দেওয়ান ঘরে বসা ছিলাম না, তারপরে মালিক আমাকে দিব্যি সুস্থ রেখেছেন। কোন সমস্যা আমার মাওলা আমাকে করেন নাই বাবা। করোনা তাদের জন্য যারা দুর্নীতি করে, করোনা তাদের জন্য যারা এতিমের হক কেড়ে নেয়, করোনা তাদের জন্য যারা মানুষের জমি নিজের নামে করে জাল দলিল করে, ঠিক তাই না? আমি কিন্তু কই না, জনগণ কিন্তু বুঝছেন। আজও পর্যন্ত শুনছেন নি কোন রিক্সা চালক করোনা হয়ে মারা যাইতে? আজও পর্যন্ত শুনছেন কোন নৌকার মাঝি করোনা হয়ে মারা যাইতে? আজও পর্যন্ত শুনছেন যারা ক্ষেত খামারে কাজ করে, তাদের মুখে মাস্ক ব্যবহার করে না, তারা কোনো ওই আইন কানুন মানে না, তাদেরকে করোনা হয়ে মারা গেছে শুনছেন? যত দেখেন যারা এসির মধ্যে ঘুমায়, কলমের খোসা দিয়ে দুর্নীতি করে, নাম কমু না বাবা, কারণ নাম কইতে গেলে সমস্যা হইতে পারে। যার জন্য জ্ঞানী লোকের ইশারাও অজ্ঞানী করে ধাক্কা, ইশারায় বুঝে দেওয়া যাবে। এই গেল করুণা। আশা করি মালিকের কৃপা আমগো করুণা করবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এমন কোন আসমানি জমিনি বালা অপরাধ করি নাই যে আমাদেরকে আল্লাহ পাক করুণা আমাকে থেকে দিবে। এ গেল করুণার বিষয়। এবার আসলো শয়তানের বিষয়। কমইটা কইতে গেলে আমার কষ্ট পায়, দেওয়ানে কিন্তু কইতেছে আমার কইতে। আমরা শুনছি, আপনারা শুনেন না। কারণ কেন কই না জানেন? কইতে পারি। এই ইউটিউব চ্যানেল গুলো প্রচার করবো, যদি শুনে মিরাজ দেওয়ান স্টেজে তারা এই কথা কইছে, নিজ যে কাজল দেওয়ান শিখে দিতে, এটা করবো না। কইলে কবি কি জানেন যে মিরাজ দেওয়ান আমার বদনামি কইতেছে, আমি ওই বাবা যাবো না, আপনি কইলে বইন খারাপ। আমি জানি আপনাকে একটা স্বভাব আছে, পরের মাথায় কাজল দেখে পোষ খান। এবার শয়তান কাকে বলে? যদি একটু দাঁড়ায় আছেন, তারা জায়গা আছে, একটু বসে যান কষ্ট করে। আমি যে দুই চার কথা বলি, আপনারা কি বিরক্ত হন বাবা? এবার শয়তান কাকে বলে? আল কোরআনের মধ্যে সূরা নাস নামে একটি সূরা আছে, কি আসেনি বাবা? এই সূরা নাসের আয়াত কয়টা? 6টা। এই সূরা 6টা, এই 6টা আয়াতের মধ্যে 5 জায়গায় বলেছে মানুষের কথা, 1 জায়গায় বলেছে শয়তানের কথা। 5 জায়গায় বলেছে মানুষের কথা,
কথা মিরাজ দেওয়ান কোরআন দিয়ে বলবে, কোন গল্প, কোন গাল গল্প, কোন মিথ্যা কথা বলবো না। যদি কেউ মামলা করেন কোরআনের নামে করেন গা, তাতে সমস্যা নাই। মিরাজ দেওয়ান কোরআন থেকে বলবে সূরা নাস, কুল আউযু বিরাব্বিল নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কোরআনের 5টি জায়গা, এই সূরা নাসের মধ্যে 5টি জায়গায় বলেছে মানুষের কথা। নাস শব্দের অর্থ মানুষ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন গায়িকা, আমার বোন হালিমা দেওয়ান, অত্যন্ত একজন হৃদয়বান ব্যক্তি। স্টেজে খালি আসে না, শিল্পীকে বকশিসও দেয়, শিল্পী হয়েও শিল্পীকে বকশিস দেয়। যার জন্য আমার বোনের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল, ধন্যবাদ। অনেকদিন পরে নুরানির চেহারাটা দেখলাম আর কি। এই সূরার মধ্যে নাস শব্দটা হচ্ছে মানুষ। 5 জায়গায় বলেছে মানুষের কথা, আর 1 জায়গায় বলেছে শয়তানের কথা। সেটা কোন জায়গায়? ওই যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। 4 নম্বর আয়াতের মধ্যে বলেছে খান্নাসের কথা। খান্নাসের নাম কি জানেন না? খান্নাসে কিন্তু শয়তান। এই শয়তান কোথায় থাকে? এই শয়তান থাকে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে শয়তান থাকে নফসের মধ্যে। এই দেহটা কিন্তু একটা নফস। দেহের মধ্যে 5টি নফস আছে। নফসে হচ্ছে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা, নফসে মুলহিমা, নফসে ওয়াহিদ। এই 5টি নফসের মধ্যে একটি নফস হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা হচ্ছে শয়তানের গাঁটি। এই শয়তানের গাঁটি, এই নফস আম্মারার মধ্যে শয়তান থাকে। এখন আমরা চিনব কি করে এই ব্যক্তিটা শয়তান? আপনি কি মানুষকে শয়তান বলতে পারবেন? সরাসরি বলতে পারবেন? বলতে পারবেন না, তার কর্মকাণ্ড দেখলে বলা যাবে। আচ্ছা বাবা, পাশে মসজিদ আছে না? মসজিদ আছে না? দেখবেন আমরা যে গান করি, মিরাজ দেওয়ান বাউল শিল্পী যারা, কে নামাজ পড়ে না পড়ে জানেন? আমি মিরাজ দেওয়ান নামাজ পড়ি। কে পড়ে না পড়ে সেটা আমি জানি না, কিন্তু আমি মিরাজ দেওয়ান নামাজ পড়ি। কেন? এই নামাজ পড়তে হবে। মসজিদের মধ্যে যখন আজান পড়ে, ওই আজানের ধ্বনিটা শোনার সাথে সাথে যদি আপনি কাজকর্ম ফেলে যদি আপনি মসজিদের মধ্যে প্রবেশ না করেন, তাহলে আপনি শয়তানের সাথে বন্ধুত্ব করলেন। কারণ নামাজ পড়তে হবে। গ্যালারিতে আমরা যে কথা বলতেছি ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহ রাসূলের কথা বলি না? এই আল্লাহ রাসূলের কথা সময় যারা এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বাইর করে দেয়, যারা কথাবার্তা বলে কোনো খেয়াল করে না, তাদের গুরুত্ব দিয়ে শোনে না, আমার নবীর কথা শোনে না, আল্লাহর কথা শোনে না, আল্লাহর ওলির কথা শোনে না, তারা হচ্ছে শয়তানের কর্ম। তাদেরকে দেখলে শয়তান দেখা হয়। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, যারা মুর্শিদকে ভালোবাসে না, যারা আল্লাহর আইন মানে না, যারা রাসূলের আইন মানে না, যারা ওলিয়াল মুর্শিদকে ভালোবাসে না, তাদেরকে দেখলে শয়তান দেখা, শয়তানের দেখা আপনি পাবেন। আপনি যারা পিতা মাতার খেদমত করে না, পিতা মাতাকে ভালোবাসে না, যারা নবীর আইন কানুন আল্লাহর ওলিদের সংবিধান মানে না, তাদেরকে দেখলে আপনি শয়তান দেখা হয়ে যাবে। শয়তান কিন্তু কোনো মানুষ না, শয়তান হচ্ছে কু একটা রিপু। এই মানুষের নফসের মধ্যে থাকে। আগেই বলেছি যে নফসে আম্মারা যেটা, এই নফসে আম্মারাটা হচ্ছে শয়তানের ঘাঁটি। এই সব নফসে আম্মারাকে কতল করার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যেতে হয়। এবার আসলো বেলায়েত। তার প্রশ্ন গেল 2টা, আবার প্রশ্ন আইলো পালা থেকে 2টা। আপনি যে বেলায়েত করেন, আসলে বেলায়েত কত প্রকার? বেলায়েত কি? মানিকগঞ্জের রশিদ সরকারের নাম শুনছেন না বাবা? তিনি কিন্তু মারা গেছেন, ইন্তেকাল করেছেন। মানিকগঞ্জের রশিদ সরকার একটা গান আছে লেখা, বেলায়েতে ইনসান জানার মতো করে যান, চীনা লোকের সঙ্গে যান। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা লোকের কাছে
যাইয়া জাঙ্গা মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলাকে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান, জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে আপন দেহে বৈশা যদি দেখিতে চাও মাওলাকে। এই এক প্রকার বেলায়েতে কুবরা হাসিল করছে যারা, মজুত রাখিয়া নিজের ইমানটার পরে ও তার কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য হইছে যায় ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার হাসিল করছে মনামা, বেলায়েতে আবরার হাসিল করছে যারা, বেলায়েতে আবরার হাসিল করছে যারা, মজুত রাখিয়া নিজের ইমানটার পরেও তার কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য হইছে যায় ওলি আল্লাহর কাতারে। আর বেলায়েতে কুবরা হাসিল করবি মনাওয়ার, এমন ইবাদত করো বলি মন্তরে, যেমন তুমি খোদাকে দেখিতেছ বা দেখে নামাজ পড়তেছ, তুমি যদি তাকে না দেখো খোদাই যেন দেখে তোমারে। তিন প্রকারের বেলায়, একটি বেলায়েতে ইনসান, একটি বেলায়েতে কুবরা, আরেকটি হচ্ছে বেলায়েতে আবরার। এই তিন শ্রেণীর বেলায়েত হচ্ছে তিন শ্রেণীর ব্যক্তির জন্য, সাধারণ, মধ্যম আর সর্বোচ্চ স্তরের লোকের জন্য। এবার বাবাজান বলেছে যে সহজে বেলায়েত আমরা কিভাবে পাবো? বাবা, বেলায়েতের সন্ধান করতে হলে আপনার জাগতিক স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে বেলায়েতের সন্ধান করতে পারবেন না। তাহলে বেলায়েত শব্দটা কি? বেলায়েত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাদশাহ। কোন কিসের বাদশাহ? আমাদের বাদশাহ তো দেশের একজন প্রধানমন্ত্রী, কি তাই না বাবা? এক একটা দেশের এক একটা বাদশাহ থাকে না? তাহলে আমাদের প্রধানমন্ত্রী কি বেলায়েতের বাদশাহ? না, সে হচ্ছে দেশ পরিচালনা করে সেই দেশের বাদশাহ। আর বেলায়েতের বাদশাহ যিনি, তিনি হচ্ছে ইহজগৎ পরজগতের যিনি কান্ডারি, যিনি মানুষকে রূপান্তরিত করে, সৃষ্টি করে, নতুন করে, মানুষ জিন থেকে নাচ তৈরি করে, নাচ থেকে ইনসান তৈরি করে, ইনসান থেকে আমানু তৈরি করে, আমানু থেকে মুত্তাকিন তৈরি করে, মুত্তাকিন থেকে মুমিনে রূপান্তরিত করে আল্লাহর ওলি বানায় দেয়। তারা হচ্ছে বেলায়েতের বাদশাহ। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যখন এসেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরে সংবাদ শুনেছে যে আমার মাওলা আলী নাকি দুগ্ধপান করে না। পুরুন ইতিহাস, সন্তান জন্ম নিয়েছে মায়ের গর্ভে, কিন্তু মা সন্তানের মুখে দুগ্ধ দিতে পারে না, মায়ের দিকে সন্তান তাকায় না, চক্ষু মেলে তাকায় না। কি করবে? মা সংবাদ জানিয়েছে আমার নবীর কাছে, আমার মাওলা আলীর বাবা হচ্ছে আবু তালিব, আর মাওলা আলীর মা হচ্ছে, তার নামও ছিল ফাতেমা। আমার দয়াল নবীর কন্যা, যিনি শ্রেষ্ঠতম, যিনি জান্নাতের সর্দারিনী, যিনি মা জগতের মা, তার নামও ফাতেমা। সেই মাওলা আলীর যিনি মা ফাতেমা আমার নবীর কাছে সংবাদ পাঠিয়েছে, মুহাম্মদ রে, আমার গর্ভে সন্তান হয়েছে, কিন্তু সন্তানের আজকে 3 দিন হয়ে গেছে রে মুহাম্মদ। সে সন্তান তো কথাও বলে না, সে সন্তান তো দুগ্ধ পান করে না, সে সন্তান চক্ষু মেলে তাকায় না, তাহলে আমার সন্তান কি কোনোদিন কথা বলবে না? মাওলা আলীর জন্ম নিয়েছে কই বলেন তো দেখি আপনারা? কাবা ঘরে জন্ম নিয়েছে না? কোন নবী রাসূলের কিন্তু কাবা ঘরে জন্ম নেই নাই, মাওলা আলীর কাবা ঘরে জন্ম নিয়েছে। আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরে যখন গেছে, গিয়ে বলতেছে, চাচি আম্মা আপনি চিন্তা করবেন না, আমি এসেছি, তবে যেই সন্তান এসেছে পৃথিবীর মধ্যে, তাকে কি আপনি আমার কোলে একটু দিতে পারবে? আমার মাওলা আলীকে যখন আমার নবীর কুলের মধ্যে দিয়েছে, এইভাবে যখন আমার নবী আমার মাওলা আলীকে কুলের মধ্যে দিয়েছে, সর্বপ্রথম 2টা চক্ষু পেলে আমার মাওলা আলী আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখেছে। সর্বপ্রথম চক্ষু মেলে আমার মাওলা আলী আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখেছে। আমার দয়াল নবীর জিহ্বা মুবারক মাওলা আলীর মুখে দিচ্ছে রে প্রবেশ করাইয়া। আমার মাওলা আলী আমার নবীর জিহ্বা হইতে চুষে চুষে কি যেন অমৃত সুধা খায়, এই সবারে কয়া
একটা গান আছে, ওরে ভাদেরই মারা বাজার মহিরাছে যারা, ওরে ভাদেরই মারা মহিরাছে যারা, গুরুধন সঙ্গে লইয়া মাইরাছে উরা, মরলি না রে পাগল ভাবেরি মোরা, মরলি না রে পাগল ভাবেরি মোরা, ভাবেরি মোরা মইরাছে যারা, ভাবেরি মোরা গো মইরাছে যারা, গুরুধর সঙ্গে লইয়া মাইরাছে উরা, মরলি না রে পাগল ভাবেরি মোরা গো, মরলি না রে পাগল ভাবেরি মোরা, আমার ভাবেরি বাবা আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, ওরে বাজান সর্বঙ্গে তার আগুনে পুরা, ওরে বাজান বাবা আছে যার তোরা এর মধ্যে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পোড়া, মনরে রে বাজা বাবা সেজার অন্তরা দেখলে চিনে যায়, সর্বঙ্গ তার আগুনে পুরা, আচার আলাপনে ভাসে দুই নয়নে, আচার আলাপনে ভাসে দুই নয়নে, প্রত্যক্ষ প্রমাণে তার কি আছে ঘরে, মুরলি না রে পাগল ভাবেরি মোরা রে, মুরলি না রে পাগল ভাবেরি মোরা, ওরে বাজান ভাবেরি মোরা মোরা মনরে আগে দেহ প্রাণ যৌবন করে দেওয়ার পর পাবে না রতন তুমি চরণ ছাড়া, করে বাজান আগে দেহ প্রাণ যৌবন করে দেওয়ার পর পাবে না রতন তুমি চরণ ছাড়া, বাজান চরণে করে ভক্তি পাইবে মুক্তি, চরণে করে ভক্তি পাইবে মুক্তি, সাধন শক্তি জাগাইতে যাবে, মুরলি না রে পাগল ভাবেরি মোরা গো, মুরলি না রে পাগল ভাবেরি মনরে হিংসার দেশ ছাড়ো, কামড়ি তোমার মরণেরই আগে মরো, মানুষ হও তোমরা, করে তোমার হিংসার দেশ ছাড়ো, কামড়ি তোমার মরণেরই আগে মরো, মানুষ হও তোমরা, তুমি এসে ভ্রমণ্ডলে ঘুমাইয়া রহিলে,
এমনও একদিন আসিবে কঠিন, এমনও একদিন আসিবে কঠিন, সামনে যেদিন জম হবে খারাপ। ওরে তোমার এমনও একদিন আসিবে কঠিন, সামনে যেদিন তোমার জম হবে খারাপ। তাই বাউল মীরা দাবি বলে আমার দয়াল নবী মাওলা আলীর মুখে তার জিহ্বাটা দিয়াছে ঢুকাইয়া, অমৃত সুধা পান করতেছে আমার মাওলা আলী পরানো ভরিয়া। বাবা প্রশ্ন করেছেন জি আমার দয়াল নবী মারফত, এই মারফত পাইল আমার দয়াল নবী নিজেই মাই। সাগরের জল আছে না, সাগরের জল যদি সারা জনম শেষে বালতি দিয়া কলস দিয়া, সাগরের জল কি শেষ করা যাবে? সাগরের জল মেপে সিদ্ধান্ত নিতে পারবে যে কত মন কত কেজি জল হয়? সাগরের জল যেমন মাপা যায় না, সাগরের জল যেমন সেটা চাই না। তাহলে মারফত যেটা আমার দয়াল নবী যে আল্লাহ পাককে মারফত দিয়েছে, আমার দয়াল নবীকে মারফত হিসাবেই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আমার কথা কি আপনারা বেশি বিরক্ত হন? দেখবেন ছোট করে বাজাও। তার প্রশ্নের উত্তর দিকে আমার হাদিসের কথা বলতে উত্তর দেওয়ার আগে আমার বাবারে একটা প্রশ্ন করে লই, যেখানতে প্রশ্নটা যেখানে উত্তরটা দিব ওইখানে আবার তারে প্রশ্নটা আমি করব। কোরআনে একটা সূরা আছে না, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সাইয়ুসাল্লা নারান জাতা লাহাব উমরাতু হামবালাতাল হাতা ফি জিদি হাবলুম মিম মাসাব। এই যে সূরা লাহাব, এই সূরা লাহাবটা আল্লাহ পাক বলতেছে, আল্লাহ নিজে অভিশাপ করতেছে যে আবু লাহাবের দুইটা হাত বা দুইটা হস্ত ধ্বংস হয়ে যাক। বাবা ধ্বংস কি জিনিস আপনারা বুঝেন না? সেটা শেষ হয়ে যায়, তাই না? আবু লাহাব দুইটা হাত ধ্বংস হয়ে যাক, এই কথাটা আল্লাহ অভিশাপ করেছে। তাইলে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হওয়ার কথা না, কি কথা না? কিন্তু ইতিহাস প্রমাণ করে আবু লাহাব যেদিনকার পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছেন সেদিনকার তার দুইটা হাত সহকার তাকে দাফন করা হয়েছে। দাফন করা হয়েছে না? তাহলে আল্লাহ যে কইল আবু লাহাবকে অভিশাপ দিল, তাহলে আবু লাহাবের হস্ত দুইটা ধ্বংস হইল না কেন? আর যদি বলেন যে ধ্বংস হয়েছে তাহলে কিভাবে হয়েছে? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি বলবেন এই যে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়েছে, আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, ওই সময় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, কিন্তু শরীয়তের বিধান আছে মৃত ব্যক্তির নামে কখনো অভিশাপ দেওয়া ঠিক না, তাই না? এটা কিন্তু শরীয়তের বিধান। তাহলে এই যে নামাজ পড়তে গিয়ে মসজিদের মধ্যে এই যে আবু লাহাব যে সূরাটা, এই সূরাটা যে পাঠ করা হয়, আবু লাহাব সূরাটা পাঠ করাই মানে আবু লাহাবকে অভিশাপ দেওয়া, কি বাবা, তাই না? তাহলে আল্লাহর কোরআনের মধ্যে আবু লাহাবকে অভিশাপ করলো, আর ওই সূরাটা পাঠ করতেছেন আপনি। শরীয়তের নিষেধ করেছে কোন মৃত ব্যক্তির নামে
কোনো অভিশাপ করা যাবে না, তার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। তাহলে আপনারা মসজিদের মধ্যে গিয়ে যে সূরা নামাজের মধ্যে যে আবু লাহাবটা পাঠ করেন, কিন্তু পাঠ করতেছেন আবু লাহাবকে অভিশাপ করতেছেন, কিন্তু শরীয়ত নিষেধ করতেছে, কিন্তু শরীয়তের বিরোধিতা কাজ করতেছেন কেন? আমি আগেই বলছি বাবা, আজকে যা কিছু জিগামু এই শিল্পীরা জিগাইছে কিনা তা আমি জানি না। দেওয়ান সাহেবের বুকের মধ্যে হাত দা কই দেব যে বিরাজ দেওয়ান আজকে যা জিজ্ঞেস করতেছে তার নতুন না পুরান, ইতিপূর্বে শুনছে কিনা এটা কই তুই আজকে দাঁড়ায়। সে আবু লাহাব যে সূরাটা নাজিল হয়েছে, আবু লাহাবের স্ত্রী ছিল, তার ডাক নাম ছিল আরদা। ওই আবু লাহাবের স্ত্রীর ডাক নাম ছিল আরদা, আর এক নাম ছিল উম্মে জামিলা। উম্মে জামিলা যখন জানতে পারলো যে আবু লাহাব যে সূরাটা নাজিল হয়েছে এটা আমার স্বামীর উপর অভিশাপ স্বরূপ নাজিল হয়েছে, আমার স্বামীকে গালি দেওয়া হয়েছে, কোন স্বামীকে যদি গালি দেয় তার স্ত্রী কি মাইনে নিতে পারে? আরে বাবা, সেই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আমার নবীকে খুঁজতে লাগলো, কোথায় গেছে মুহাম্মদ? মুহাম্মদ আজকে জেনে পাই, সেখানে আজকে মুহাম্মদকে আমি অপমান করবো। আর ওই দিক দিয়া আবু লাহাবের স্ত্রী আমার দয়াল নবীকে খুঁজতেছে, আর ওই দিকটা আমার দয়াল নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কাবা ঘরের পাশে হেলান দিয়া বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে উম্মে জামিলা আমার দয়াল নবীকে গালাগালি করতে করতে আসতেছে। আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীকে বলে, হে দয়াল নবী, হুজুর গো এখানে আর থাকা যাবে না। বলে কেন? বলে ওই যে দেখেন উম্মে জামিলা আসতেছে আপনাকে গালাগালি করতে করতে, যদি এইখানে আইসা পায় আপনাকে গালমন্দ করবে নবী, আমি সইতে পারবো না। আমার দয়াল নবী বলে, আবু বকর আপনি চিন্তা করবেন না, আপনি এখানে বসা থাকেন, আমিও বসা থাকবো, কিন্তু একটা কথা মনে রাখবে, উম্মে জামিলা এসে আপনাকে দেখবে, আমি মুহাম্মদকে দেখবে না। উম্মে জামিলা এসে আপনাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। উম্মে জামিলা আছে আমার দয়াল নবী ডান পাশে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে। উম্মে জামিলা ঈশা আমার দয়াল নবীকে না দেখা আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর মুহাম্মদ গেছে কই? আবু বকর সিদ্দিক কয়, কে যাইনি তো, বসা আছে আমার দয়াল নবী, কোথাও তো যায়নি। আবারও জিজ্ঞেস করে, বলো তো মুহাম্মদ কই? আবু বকর বুঝতে পারছে আমার দয়াল নবী না বলেছে যে আবু বকর উম্মে জামিলা এসে তোমাকে দেখবে, আমাকে দেখবে না। তাহলে তো আসলে উম্মে জামিলা আমার দয়াল নবীকে দেখতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উম্মে জামিলা, মুহাম্মদ যে কোথায় আছে সেটা তুমি ভালো করে সন্ধান করে নাও, আমি বলতে পারবো। উম্মে জামিলা চলে গেছে, আর আমার দয়াল নবীকে আবু বকর সিদ্দিক প্রার্থনা দিয়ে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ এটা কি দেখাইলেন আপনি? আপনি আমার ডান পাশে বসা, কোথাও গেলেন না, আমি আপনার বাম পাশে বসা, আমিও কোথাও গেলাম না, কিন্তু আপনাকে আমি দেখলাম, উম্মে জামিলা এসে আপনাকে দেখলো না কেন? আমার দয়াল নবী বলেছিল, আবু বকর তুমি জানবা না, এটা হচ্ছে আমার মারফতের খেলা। এইটা হচ্ছে আমার মারফতের খেলা। আর এই মারফতের খেলা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টি হইতে সৃষ্টি করে দিয়েছেন। আর এই মারফতের খেলা শিখার জন্য একজন আহলে বায়াতের কাছে, একজন ওলিয়াল মুর্শিদের কাছে না গেলে আপনি এই খেলা শিখতে পারবেন না। এই খেলা স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে শিখতে পারবেন না। এই খেলা আপনি ভার্সিটিতে লেখাপড়া করে শিখতে পারবেন না। স্কুল মাদ্রাসায় লেখাপড়া আলেম হইবেন, একজন মাওলানা হইবেন, কোরআনে হাফেজ হইবেন, কোরআনে কারি হইবেন। কলেজে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে ডাক্তার হইবেন, ব্যারিস্টার হইবেন, জজ হইবেন, হাকিম হইবেন, দেশের প্রধানমন্ত্রী হইবেন, রাষ্ট্রপতি হইবেন, প্রাইম মিনিস্টার হইবেন, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন? আল্লাহর ওলি হইতে গেলে একজন কামেল মুর্শিদের গিয়ে খেদমত করতে হবে, মুর্শিদের দাসত্ব করতে হবে। এবার প্রশ্ন করেছে কোন সাধনা করে ওই দেশে পৌঁছানো যায়? বাবা, এই মারফতের দেশে পৌঁছাইতে হইলে সাধনাটা খুব হিসাব ব্যাপার। এই দেহের মধ্যে যাহা আছে তাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড।
আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার চাইতে বেশি আছে এই মানব ভান্ডে। এই দেহের মধ্যে 12টা স্টেশন আছে, হুশদার দম, নেকাবার কদম, সফরদারতুন, আঞ্জুমান, মুয়াজ্জানা, মুফাসসিল, মুরাকাবা, মুশাহিদা, ফানাই শায়েখ, ফানাই রাসূল, ফানা ফিল্লা বাকা বিল্লাহ। এই দেহের মধ্যে 18 মোকাম আছে, চিরাতে চিরামণি, ব্রহ্মপাশে স্থিতি, পাতমধ্য মহাবিষ্ণু, পরনে বসতি, চক্ষু মধ্য কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে প্রদক্ষমসি 32 যোগান, চিত্ত হতে নারদমণি বাজায় কুন্দল, চিত্ত নিচে বসিয়া নদী খাই গঙ্গা জল, আলা দিব্যা সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠ দিছে শিকানাই বাহুতে বলরাম, হস্তমধ্য শ্রী গোবিন্দ দানতিপতি, সপ্তদিবে জগন্নাথ করে নবসতী, নারী মনে বৈশাখ ব্রহ্ম সদাই করে নীলা, লিঙ্গ বলে মহাতে বসে লয় চন্দ্রকলা, দুহাতারে বসিয়াছে নারুয়া গোপাল, কালিনীর সঙ্গে খেলি বড়ই রসাল, হাতুতে শক্তির স্থিতি বশমূর্তি পায়। 18 মোকামের তত্ত্ব শোনা সমাধায়। এই 18 মোকামের তত্ত্ব যেই জন্য ইনি জানে, নরলোকে তুচ্ছ করে বাজন দেব দেবতায় মানে। দেহটা পাস করতে হইব, গুরুর সাথে প্রেম করতে হইব, নাইলে বেলায়েত দেখা যাবে না। বেলায়েত তো সহজ বিষয় না, বেলায়েত দেখা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। যার শোনে নাই তার শোনে নাই গো তোমার, যার শোনে নাই প্রীতি তার পূজায় কি মানব জানো না রে ও জানত মন, কিসে বৎসর্ধজন হবে জানো না রে ও জানত মন, যার শোনে নাই যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে